আজকের রেডিটা আমরা হচ্ছিলাম ট্রেন জার্নির জন্য। আর আজকে যাবার কথা হচ্ছে মালদাতে, আর সেজন্যই রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়ছি বাড়ির থেকে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে দুজনে। কেননা আমাদের গিয়ে পৌঁছোতে হয়ে যাবে রাত্রি, আর ওই রাত্রিবেলা বাইরের খাবারই খেতে হবে। এই কারণে সকালবেলা পুজোটা সেরে রান্না খাওয়া করে বাড়ির থেকে আমরা দুজনে বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি এটা তোমরা অলরেডি বুঝেই গেছো। মালদা যাচ্ছি আমরা WBSSCর SLST 9-10 যে এক্সামটা আমরা রিটেন কোয়ালিফাই করেছিলাম, তার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আমাদের নর্দার্ন জোনের আমাদের সিট পড়েছিল মালদাতে। আর সেই মালদাতেই আমাদের সব ডকুমেন্টস ভেরিফিকেশন হবে দেখে আমার আর আমার হাজব্যান্ড দুজনেরই একই টেবিলে এবং একই জায়গায় সিটটা পড়েছিল। তো আমরা যেহেতু আবার ব্যাক করার সময় রাতে নামবো ট্রেনে, এই জন্য আমরা বাইক নিয়েই গেছিলাম। তোমাদের এই সুবিধাটাও দেখিয়ে দিচ্ছি, এই কুচবিহার স্টেশনের বাইরেই কিন্তু এখানে বাইক রাখার সুবন্দোবস্ত রয়েছে। পার ডে 20 রুপিস করে, আর হেলমেট রাখলে 10 রুপিস এক্সট্রা। তারপরে আমরা সেখানে রেখে 2 দিনের জন্য বুকিং করে আমরা চলে গেলাম স্টেশনের ভেতরে। আর এখান থেকে আমরা এখন ধরবো ট্রেন, তার জন্য প্ল্যাটফর্ম 3-তে আমরা চলে যাচ্ছি। আমাদের বেলা 12টা 10-এ তিস্তা তোরসা ট্রেন ছিল, তার জন্যে আমরা প্ল্যাটফর্মে নেমে অপেক্ষা করছিলাম। আর ট্রেনটা পৌঁছানোর কথা ছিল সন্ধে 7টায়, কিন্তু ট্রেন লেট করেছিল দেখে আমাদের রাত্রিবেলা পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছে। রাত্রি 9টার সময় আমরা নেমেছি। আর এই দিনের ট্রেন জার্নিতে আমাদের সাথে আমাদের মতো অনেক ক্যান্ডিডেটস যারা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাচ্ছিল সবাই উপস্থিত ছিল। তাই আলাদা আলাদা স্টেশনে কিন্তু অনেকেরই চেনা মুখগুলোর সাথে দেখা হচ্ছে এবং কথা হচ্ছিল। তো এখানে আমরা উঠে গেছিলাম। আমাদের সাথে একসাথেই যাচ্ছিল আমাদের আর এক বন্ধু মন্টু। তো মন্টুর বাবা কুচবিহার থেকেই উঠেছিল, আর মন্টু উঠবে শিলিগুড়ির থেকে। তো আমরা ওর জন্য অপেক্ষা করছিলাম। এখানে 4টা সিট আমাদেরই নেওয়া ছিল রিজার্ভেশনে। তো কাকু উঠে গেছিলো, এখানে দেখো কাকু হাই করে দিচ্ছে। আর আমি, আমার হাজব্যান্ড আর কাকু এই 3জনই একসাথে শিলিগুড়ি অবধি গেছি। তারপরে NJPর থেকে ওই বন্ধু আমাদের সঙ্গে যোগ দিয়েছে। ট্রেন জার্নি হলে যা হয়, ছোটোখাটো মুখরোচক খাওয়া দাওয়া, আর এই খাবার খেতে খেতেই আমরা এই সুদূর পথ যাচ্ছিলাম। দেখো মনের মধ্যে তো অনেক আশা রয়েছে, কারণ আমরা অলরেডি রিটেন কোয়ালিফাই করেছি। এখন আবার রয়েছে আমাদের ইন্টারভিউ প্রসেস, তার আগে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্যই এখন আমাদের যাওয়া। এই সুন্দর চারদিকে নর্থ বেঙ্গলের যে দৃশ্য, এই দেখতে দেখতে যখন যাচ্ছিলাম মনের মধ্যে যেমন একটা সুন্দর রোমাঞ্চ কাজ করছে, তার পাশাপাশি একরাশ একটা কষ্ট, একটা দুঃখ কিন্তু আমাদের মনে রয়েছে, যেটা আমরা পশ্চিমবঙ্গের শিক্ষকবাসীরা কাউকে বোঝাতে পারি না। যে আমরা এতদিন ধরে যে পড়াশোনা করেছি, এতগুলো ডিগ্রি অর্জন করেছি, শিক্ষক হওয়ার জন্য যে আমরা প্রাণপণ লড়াই করেছি, তার জন্য প্রথমেই যে আমাদের এই 2016-র পরে এই SSC পরীক্ষা হয়েছিল এই 2025-এ, তার মধ্যে একটা লং গ্যাপ আমাদের পড়ে গেছে। আর এই লং গ্যাপের পর আমরা পরীক্ষা দিলাম, তারপরেও আমরা বহু নম্বর পেয়েছি এক একজন। এতটা নাম্বার পাওয়ার পরেও কেউ কেউ 11-12 ক্লাসে 1 নম্বরের জন্য, যেমন আমি ধরো 1 নম্বরের জন্য বঞ্চিত হয়েছি। হ্যাঁ, কেননা এমনই ফ্রেশার্সের ক্ষেত্রে নাম্বারটা উঠেছে যে ওই নাম্বার পুরনো টিচারদের 10 নম্বর যোগ করার পর আমাদের জেনারেল ফ্রেশার্সদের ক্ষেত্রে এই নাম্বারটা এত নাম্বার পাওয়ার পরেও কমই দাঁড়াচ্ছে। সেখানেও আমার হাজব্যান্ড 11-12-এও চান্স পেয়েছিল, মন্টুও চান্স পেয়েছিল, বাট 11-12-এর ইন্টারভিউ থেকেও ওরা 2জন বাতিল হয়েছে। বেশিরভাগ বন্ধুবান্ধবী আমাদের ফ্রেশার্সদের মধ্যে এখনও ওয়েটিং লিস্টে রয়েছে তারা। তারপরে এক নতুন ঝামেলা শুরু হলো, এখন এই OBCর 7% আর 17%-এর ঝামেলা। এখানে যাদের দেখতে পাচ্ছ এই যে স্টেশন থেকে ফিরে যাচ্ছে, সবাই কিন্তু এই 9-10-এর ভেরিফিকেশনের জন্যই এসছে। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি। তোমরা কিন্তু স্টেশনে নেমেই এখানে রথবাড়ি বা কানিমোড় এই আশেপাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, আর এই মালদাতে কিন্তু খুব সুলভ মূল্যেই হোটেলগুলো পাওয়া যায়। আমরা এই হোটেল প্রতাপাদিত্যতে ছিলাম, এটা টাট্টু ভবন, একদম রথবাড়ি মোড়েই এই হোটেলটা।
আর এখানে খুব সুলভ মূল্যে ঘন্টা হিসাবে, মানে যেই ঘন্টায় তুমি ঢুকবে সেই আওয়ারেই কিন্তু তুমি আবার বেরোতে পারবে, এই সুবিধা ছিল। রাত্রিবেলা আমরা একটা নিরামিষ হোটেল দেখে, এর আগেও যখন এসেছিলাম ইন্টারভিউর টাইমে তখনও ওই হোটেলে খেয়েছিলাম দেখে ওই আশাতে গেছিলাম, কিন্তু বিশ্বাস করবে না এত জঘন্য খাওয়া এখানে খেয়েছি। ডাল একদম পচা ছিল, আর ভাতগুলোকে ভেজে এটা পোলাও বানিয়ে রেখেছে। মানে এত বাজে খাওয়ার পর মুখ ঠিক করতে শেষমেশ একটা চাউমিনের দোকানে গিয়ে চাউমিন খেয়েছি। তো তোমাদের আমি আগেই বারণ করছি, এই নিউ নিরামিষ হোটেল বলে এই পাশে যে হোটেলটা আছে এখানে একদম খাবে না।